টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলটার এখন একটাই লক্ষ্য, কিভাবে ভারতকে হারিয়ে সাফের ট্রফি ঘরে নেওয়া যায়। আর এই ট্রফি ঘরে নিতে ভিন্ন রণকৌশল সাজাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। এই সাফের শুরু থেকেই এক এক দিন এক এক একাদশ নামিয়েছেন তিনি। ফাইনালেও দেখা যেতে পারে একাদশে বেশ কিছু পরিবর্তন। গোলরক্ষক পজিশনে মিলি আক্তার যিনি রয়েছেন, তার জায়গা একেবারে পাকাপুক্ত। সেমিফাইনালে নেপাল ম্যাচে যেই ডিফেন্স লাইন ছিল তারা দুর্দান্ত পারফর্ম করেছে। এই ডিফেন্স লাইনের উপরই আস্থা রাখবেন বাটলার। সেখানেই সেন্টার ব্যাক হিসাবে আফিদা খন্দেকার ও কোহাতি কিসুকু একেবারেই পাকাপুক্তভাবে জায়গা করে নেবেন। আর রাইট ব্যাকে সুরভি আক্তার আরফিন, আর লেফট ব্যাকে বাংলাদেশের ভরসার অন্যতম প্রতীক শামসুন্নাহর সিনিয়র। মাঝ মাঠেও পরিবর্তন আনবেন পিটার বাটলার। গত ম্যাচে আমরা দেখেছি যখন তহুরা খাতুন নামেন ওমহেলা মারমার পরিবর্তে, তখন খেলার গতি বেশ বেড়ে যায়। সেই তহুরা খাতুনকেই মাঝ মাঠে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নামাতে পারেন বাটলার। লেফট উইংয়ে বরাবরের মতোই থাকবেন ঋতুপর্ণা চাকমা। তবে রাইট উইংয়ে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। সেখানে গেল ম্যাচে সুরভি আকুন্দ প্রীতিকে নামিয়েছিলেন বাটলার, তবে কোচের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি এই ফরওয়ার্ড। এরপরেই কিন্তু সেকেন্ড হাফেই নেমেই দুর্দান্ত খেলেন শামসুন্নাহর জুনিয়র। সেই শামসুন্নাহর জুনিয়রকে আবারও ফাইনালে শুরুর একাদশে দেখা যেতে পারে। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। সাফের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছেন তিনি। এই ফরওয়ার্ডের ম্যান মার্কিং থেকে গেম সেন্স দুর্দান্ত। এছাড়া তিনি খুব দ্রুতই রান মেক করতে পারেন। সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ নিতে চাইবে ভারতের বিপক্ষে। আনিকা রানিয়া সিদ্দিকী প্রথম ম্যাচে গোল দেওয়ার পর আর গোলের দেখা পাননি। ফাইনালে তিনি গোল দিয়ে বাংলাদেশকে জয়ের সঙ্গে সঙ্গে একটি শিরোপা উপহার দিতে চান। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ।